মহাত্মাগণ ছিলেন, আর মহাত্মাগণ কি করতেন? একটা শুদ্ধ পরিধান বস্ত্র ধারণ করে তারপরে হরিনাম করত, কিন্তু মহাপ্রভু সেটা বিচার করে দেখেছেন পতিত পাবন। মহাপ্রভুকে বলা হচ্ছে পতিত পাবন, অর্থাৎ প্রত্যেক জীবকে পাবন করার জন্য মহাপ্রভু কৃষ্ণ নাম নিয়ে এসেছেন। এখন এইটা বলছেন আপনি যে কোনো সময় এই হরিনাম জপ করতে, এখানে কোনো বিধি নয়। হ্যাঁ, এটা কোনো বিধি নেই। এবং অনেক ধরনের কোয়েকশনও করে, যেমন আজকে আমাদের সনাতন ধর্মে হরিনাম সংকীর্তন হয় না, বড় বড় অনুষ্ঠান হয়, এই কাটলিচড়াতে হলো, হ্যাঁ 64 মহন্ত, তারপরে আমাদের এই লালাবাজার ইয়েতে হলো 32 প্রহর, বা আমাদের হরিমন্দিরে হয় 64-56 প্রহর। এই তো এইখানে হয়, হ্যাঁ এখানে হয় কবে 56 প্রহর। এবার হয়নি, নেক্সট এবার হয়েছিল। মানে ইংলিশ কোন ইয়েতে হবে? এই ইংরেজি মাসের আপনার ফেব্রুয়ারি মাসে হয়, প্রতি বছর হয়। প্রতি বছর। এই বছর কোন একটা অসুবিধা আছে, তো সবার তো কমিটি এখন অনেক বয়স হয়ে গেছে, মানে আপনি বলছেন কি আগামী বছর হবে? হ্যাঁ, ফেব্রুয়ারি মাসে নাম্বারটা নিয়ে যাবেন, নিশ্চয়ই আপনার নাম্বার নিয়ে ওই সময় আপনাদেরকে বলে দেবো। হরিনামটা কোনো বিধি না, হরিনামটা নিরাধারে আপনি জপ করেন। মহাপ্রভু নিজে বলছেন জপিতে 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 পাইবে আমারই কৃপা। তুমি না জপ করলে কিছু পাবে না। কি করতে হবে? জপ। জপ করলে কি হয়? এই যে ঋষিমুনি এরা কি করে? এরা জপ করে। আমরা যদি জপ করি না, তাহলে আমরা কোনো জিনিস সঠিক বুঝতে পারি না। এখন তো আমরা মডিফাই জগৎ, জগৎটা মানে এয়ার কন্ডিশনে চলছে, সুতরাং এয়ার কন্ডিশনে হরিনাম করলে এটার রিয়াকশনটা একটু মানে আস্তে আস্তে করে, কিন্তু করবে। হ্যাঁ হ্যাঁ, যেমন হরিদাস ঠাকুরে 1 লক্ষ হরিনাম করে উনি নামকে জয় করেছিলেন, 2 লক্ষে কামকে জয় করেছিলেন, 3 লক্ষে উনি মৃত্যুকে উনি নিজে জয় করেছিলেন। মহাপ্রভুকে বলছিলেন, প্রভু আমি যেন তোমার আগে নয়, তুমি আমার আগে নয়, আমি তোমার আগে যেন যেতে পারি। হরিদাস ঠাকুর বলেছিলেন। সুতরাং মহাপ্রভু তাকে সেই আশীর্বাদ প্রদানও করেছিলেন। তো এই হরিনামের মধ্যে এত বড় গুণ আছে। এখন বাকি জগতের লোক এটার বিচার করতে চায়। যদি ওরা বিচার করে, তো শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রী গোপাল ভট্ট, দাস ছড়ভূষণ প্রভুপাদ আমাদের গুরু মহারাজ ছিলেন। আমাদের গুরু মহারাজ হচ্ছেন শ্রী শ্রী ভক্তিবেদান্ত ত্রিজনী স্বামী পরম পূজনীয় শ্রী ভক্তিবেদান্ত মধুসূদন গোস্বামী মহারাজ, শ্রী দেবানন্দ গৌড়ীয় মঠের আচার্য ছিলেন। তো আমার গুরু মহারাজ দেহ রাখছেন করোনা সময়। আমার গুরু মহারাজ বলতেন যে একবার গুরু মহারাজ আমাদের একটা অনুষ্ঠান হয়েছিল, সেটা হচ্ছে হরিদ্বার। তো গুরু মহারাজ ওখানে গিয়েছে, খুব গরম, মানে মৌসুমটা এত গরম লাগছে, মানুষ ওখানে যাইতে পারছে না। গুরু মহারাজ বলছেন যে, গুরু মহারাজ বলছে সবাই ভক্তরা বলেন গুরু মহারাজের জন্য একটু এসি ব্যবস্থা করতে। গুরু মহারাজ বলে এসি দিয়ে কি করি? গুরু মহারাজ আমরা একটু এসি দিয়ে দেই আপনার জন্য, বলে না তো এগুলি লাগবে না। গুরু মহারাজ গিয়ে এমনি বসে গেল, বসে উনি মঙ্গলাচরণ করে পাঠ করছেন। তো গুরু মহারাজ আমাদেরকে জিজ্ঞাসা করছে, তোমাদেরকে গরম লাগছে নাকি? হ্যাঁ গুরু মহারাজ গরম লাগছে। বলে আমাদের কিন্তু গরম লাগেনি। আমি বললাম কেন? পৃথিবীতে যত আবিষ্কার হচ্ছে তত মানুষেরই ক্ষতি হচ্ছে। আচ্ছা, আমি বললাম গুরু মহারাজ কেন? যেরকম সোলার তৈরি হয়েছে, সুতরাং সূর্যের যে তাপমানটাও টেনে নিয়ে আসছে, আর ওই তাপমানটাই সোলার যেটা কাজ করছে, কাজ করার পরে ছেড়ে দিচ্ছে, ওইটা মানুষের শরীরে গিয়ে পড়ছে। সুতরাং মানুষের এই জীবনটা ওয়ান টাইমের মতো চলছে। আমি খুব চিন্তা করলাম, কথাটা তো ভুল একটাও নেই। গুরু মহারাজ কথাটা বললো, এটা তো মানে এইটার কোনো শব্দই নেই বলা। আর বাস্তবিক দেখছি, সে দিল্লিতে আপনি যান, রাজস্থানে যান, কি গরম। আমাদের আসামের মধ্যে এত বড় পাহাড় এলাকার মধ্যে কি গরম লাগে, মানে রাত্রে সইতে পারবেন না। আসামের মধ্যে তো বড় বড় পাহাড় আছে, কিন্তু এত গরম। কিন্তু ওই যে আবিষ্কার হচ্ছে, এই আবিষ্কারের কারণে যদি আজকে এখানে 10টা সোলার 100 লেগে থাকে, হাজার সূর্যের তাপমানটা টানবে না, 1000 থেকে টেনে অর্থ যতটুকু নেওয়ার নিল, বাকি তাপমানটা শরীরে পড়ছে। সুতরাং আমাদেরকে লোককে গরম লাগছে। কথাটা বুঝতে পারছেন? ওই জন্য গুরু মহারাজ আমাদের যে কথাগুলি বলে গেছে, সেগুলি আমি অনেক চিন্তা করি সময় সময়। এবং গুরু মহারাজ বলছে আমাদেরকে, আমার গুরু মহারাজ আরেকটা কথা বলছে, আশেপাশে পথে ঘাটে অনেক বাবাজি পেতে পারো, অনেক মহাত্মা পেতে পারো, কিন্তু শুদ্ধ মহাত্মা কখনো তোমাকে বলবে না তুমি আমার কাছে আসো। রাধে রাধে। হ্যাঁ, সুতরাং শুদ্ধ মহাত্মা তুমি খুঁজে পাবে না। শুদ্ধ অনেক মহাত্মা পাবেন, অনেক ইয়ে পেয়ে যাবেন, কিন্তু শুদ্ধ মহাত্মা পেতে গেলে তোমার খুব তপস্যা করতে লাগবে। তপস্যা করতে হবে। মনে করেন আজকে আমাদের ইসকনের
আছেন এই বর্তমান আচার্য জয়পতাকা স্বামী মহারাজ, হ্যাঁ, উনি একজন শুদ্ধ মহাত্মা আছেন। কিন্তু বিশেষ করে দেখবেন আমাদের ইসকনের অনেক ভক্তরা আছে, সেটা কিন্তু উপলব্ধি করতে পারে না। ওরা কিন্তু জানে না আরো মহাত্মা শুদ্ধরা আছে, অনেক জায়গায় আরো শুদ্ধ মহাত্মারা আছে। কিন্তু মহাত্মাদের শব্দে যদি আমরা কিছু বলতে পারি, আজকে জয়পতাকা স্বামী মহারাজের যে কৃপা, এই কৃপার মধ্যে উনি এত অসুস্থর মধ্যেও কিন্তু হরিনামটা প্রচার করিয়ে দেন। কিন্তু আমি এখানে একটু দুঃখিত যে আমাদের অনেক ইসকনের অন্য অন্য নতুন নতুন ভক্ত যারা হয়েছে সেগুলি বুঝতে পারে না, সেগুলি জানতে পারে না। এবং দেখেন বর্ষানার মধ্যে আমাদের বিনোদ বাবা আছে, হ্যাঁ, এই তিনকড়ি বাবার শিষ্য বিনোদ বাবা, এরা প্রেমানন্দ বাবা, এরা কিন্তু শুদ্ধ মহাত্মা। এরা কোনোদিন আপনাকে বলবে না আপনি দিলেও ভালো, না দিলেও ভালো, আসলেও ভালো, না আসলেও ভালো। শুদ্ধ মহাত্মা বলবে না যে আপনাকে, যেমন শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী শিল প্রভুপাদ, উনি কি করতেন, উনি তার গুরুদেবে যা বলতেন সে কথাই মেনে চলতেন। তো উনি কথা মতন চলছেন। আজকে দেখেন আমার প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের যে কথাগুলি আছে, সেগুলি যখন কথা অমৃতগুলি পাঠ করবেন তখন বুঝতে পারবেন যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিল প্রভুপাদ, উনি যে এই ভারতবর্ষে আসছিলেন, আমাদের সনাতন ধর্মকে অনেক নির্যাতন করেছে লোকে, কিন্তু সরস্বতী প্রভুপাদ উনি এসে আমাদের ধর্মটাকে আবার স্থাপনা করে গেছেন পৃথিবীর মুখে। তখন সুভাষ বাসু সে গিয়ে ভগবানের প্রভুপাদের চরণ কমলে প্রার্থনা করেছেন। আর অন্য তখনের সময় পৃথিবী তখন দেশ স্বাধীন করার জন্য সবাই পাগল হয়ে গেছে, কিন্তু প্রভুপাদ চাইছে যে পৃথিবীর মধ্যে এই গৌড়ীয় সিদ্ধান্তের প্রচার। তখনের সময় ভক্তি সিদ্ধান্ত সরস্বতী শিল প্রভুপাদ উনি 64টা গৌড়ীয় মঠ প্রতিষ্ঠিত করেছেন তখনের সময়। তখন ভারতবর্ষ কিন্তু এই কান্নাকাটি করছে, এই করবো, ওই করবো, ওই করবো করছি, কিন্তু উনি সেটা নয়, উনি ভক্তি জগৎকে প্রচার করার চেষ্টা করছে যে এখানে হিংসা নয়। যারা ভক্তি করে তারা কখনো হিংসা করে না, তবে ভগবানের ভক্তরাকে একটু দেরি হয়, কিন্তু সে ক্ষমতা। যেমন আজকে রাম মন্দির 500 বছর থেকে মহাপ্রভু এসেছেন, অত কষ্ট করেছে, অনেক ভক্তরা প্রাণ দিয়েছে, কিন্তু ভগবান চাইবে যখন তখনই সেটা সঠিক সম্ভব। রাম মন্দির কত বছর, আজকে আমাদের গৌরবের কথা যে ভগবান মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র আমাদের এই মাটির মধ্যে এসেছেন, এবং আমাদের জীবন ধন্যের জন্য সবাইকে আমার অনুরোধ থাকবে, বা আপনার মাধ্যমে যারা দেখছে সবাই ওই ভগবান রামচন্দ্রের জন্য যে 22 তারিখ থাকে ভগবানের কাছে অন্তত 1 মিনিটের জন্য প্রার্থনা করবেন, হে প্রভু, যেন তুমি আসছিলেন যখন সব্বী মাতার একবারে সেটাকে তো মুখ দিয়ে বলতেন, সব্বী মাতার মতন শুদ্ধ ভক্ত এবং অন্যান্য লোকে বলে ওকে নিজ কুলে জন্ম, কিন্তু তার হাতে তুমি প্রসাদ পেয়েছো, তো আমার মতন চন্ডালের ঘরেও তুমি একবার এসে কৃপা করো, রাধে রাধে। ঠিক আছে, সুতরাং ওইগুলা ভাব করতে লাগবে। যদি ভাব না থাকে তাহলে ভগবানের কৃপা মানুষের কোনোদিন হয় না, এগুলি ভাব রাখতে হবে। আমাকে একটা সংস্থা থেকে আমি দীক্ষা নিয়েছি, সংস্থার আইন মানছি, কিন্তু কোন মহাত্মাকে উপহাস করা আমাদের একদম। সুতরাং আমি অনেক মহাত্মারাকে এটাই, যারা নতুন নতুন ভক্ত হয়েছে, আমি ওটাই বলি যে নতুন মহাত্মা হয় মহাত্মারাকে কোনোদিন অবজ্ঞা করবে না, প্রত্যেক মহাত্মাকে সম্মান দেওয়া আমাদের দায়িত্ব। আমি জয়পতাকা স্বামী মহারাজকে রাধাকুণ্ডে গিয়েছি, উনিকে দর্শন করছি, এত গুণ আছে। কিন্তু কিছুদিন আগে আমি কয়েকটা ইসকনের ভক্তরাকে দেখছিলাম বা ব্রহ্মচারী, ওদের মধ্যে সেরকম সঠিক জ্ঞান নেই। ভিডিওর মাধ্যমে যদি কেউ দেখেও সে প্রশ্ন করতে পারেন, কারণ আমি দেখেছি উনিদের গুরুদেব তার কথা বলা আমাদের সে সাধ্য নয়। উনি এত মহাপুরুষ এবং শুদ্ধ বৈষ্ণব, কিন্তু আরো অন্যান্য নতুন নতুন ভক্ত হয়েছে, ওরা কিন্তু অন্য মহাত্মারাকে দেখলে মনের মধ্যে অন্যরকম জিনিস আছে। কিন্তু মহাত্মা ভগবান কি বলছেন, প্রত্যেক জীবের ভিতরে বিরাজমান করিয়া। একটা শব্দ আছে শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ, হে বাসুদেব, এই তো গানটা। তো জীব মে তুম মে জীব সারে, প্রত্যেক জীবের ভিতরে গোবিন্দ আছে। আর প্রত্যেক যদি ও অনাচার থাকে তবুও থাকতে দেয়, ভগবানের ইচ্ছা যেদিন হবে সে তোমার কাছে অবশ্যই এসে যাবে। আজকে তোমাদের ছিল প্রভুপাদের কৃপাতে মানুষও হরিনাম নিচ্ছে না, প্রভুপাদ কষ্ট করেছে হরিনাম দিচ্ছে, মানুষ সবাই জানছে, কিন্তু সেটাকে নিয়ে যদি আমরা ব্যতিক্রম করি তাহলে মানুষের সেটাকে কিন্তু পছন্দ করবে না। সাধু সৎ, সে আমরা ভগবানের সেবা করার যোগ্যতাই হয় না। আমি যে সেবা করছি সেটা আমার যোগ্যতাই হয় না,
আমি কি দিব বলুন তো? আপনি কৃপা লাভ পেয়েছেন, তাই এই জায়গায় আসার সুযোগ পেয়েছেন, আমাকে ভগবানের সেবা করার সুযোগ পেয়েছেন। প্রত্যেক ভক্তরাকে বলে, অনেক ভক্তরা বলে আমরা নতুন নতুন ভক্ত হয়ে গেছে পারমার্থিক। পারমার্থিক শব্দ চিন্তাই করতে পারবেন না। আমি ভগবান আমাকে 2 বার কৃপা করেছি। যদি বলেন কখন কখন মাতৃগর্ভে ছিলাম তখন ভগবান খাইয়েছে, তাহলে ভূমিষ্ঠ করেছে ভগবান, দেখিয়েছে, আর কি কৃপা করবে ভগবান? এখন ভগবানকে তুমি দিবে, আবার তুমি বললে না ভগবানের জন্য সব, ভগবানকে তোমাকে দিতে হবে। এখন তুমি ভগবান তুমি কৃপা করে, এগুলি তো ভগবানের সঙ্গে চিটিংবাজ কথা। এটা তো ভক্ত নয়, এটা ভক্তের লক্ষণ নয়। ভক্তরা কখনো ভগবানকে চিটিংবাজ করেন না। আমাকে আপনাকে সকলকে ভগবান 2 বার কৃপা করে দিয়েছে, আর কি কৃপা করবে আপনাকে বলুন? এখন বাকিটা এই জগতে থেকে স্কুল, মানে এটা জগৎ হচ্ছে স্কুল। মানুষ তো সবসময় বলছে যে ভগবান কৃপা করো কৃপা করো, এগুলো তো চিটিংবাজ বুদ্ধি। ভগবান কৃপা করেছেন 2 বার। পৃথিবীতে আসছি, অনেক বাচ্চারা মেডিকেলের মধ্যে দেহ রাখছি, আর অনেকজন আবার শরীরে জন্ম হচ্ছে। তো ভগবান কৃপা করেছেন আমাদেরকে, তাহলে এখন আর কিসের কৃপা করবো? ভগবান এখন বলছে তুমি স্কুলে এসেছো, তুমি মানবতা তোমাকে দেহ রেখেছে, তোমার ব্রেন আছে, বুদ্ধি আছে, গীতা পড়ো, শাস্ত্র পড়ো, আমাকে ধ্যান করো, কুখাদ্য খাবে না, তুমি সদাচারী ভজন করো, আমার প্রতি তুমি মনটা রাখো। আবার প্রভু আমি আপনি আমাকে কৃপা করুন, মানে কি কৃপা করবে তোমাকে বলুন তো? আপনাকে তো কৃপা অলরেডি করেছে ভগবান 2 বার, আর কি কৃপা করবে? সুন্দর কথা বলছেন, কিন্তু শোনা যায় না। না না, কথাটা আর ভগবান আপনাকে কি কৃপা করবে? ভগবান তো অলরেডি কৃপা করে ফেলেছে আপনাকে। খুব সুন্দর কথা বলেছেন। হ্যাঁ, ভগবান আপনাকে কৃপা করে ফেলেছে, আপনাকে দেহ দিয়েছে, মন দিয়েছে, বুদ্ধি দিয়েছে, জ্ঞান দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে। এখন ভগবানকে আপনি দিবেন না তো কখন দিবেন? তাহলে কৃপা শব্দটাকে জানতে হবে। কৃপা, কৃপা জিনিসটা কি? ভগবান আমার বন্ধুর বাড়িতে নিয়ে গেছে, অত্যন্ত মানে দারিদ্র ফ্যামিলি বললেই হয়, নিত্য আনে নিত্য খায়। তখন উনি একদিন আমাকে বলছেন, দাদা আপনি যদি কৃপা করেন, এই শব্দ বলবেন, কৃপাময় হচ্ছেন ভগবান। উনি কৃপা কিন্তু 2 বার করেছে। কৃপা কিন্তু প্রত্যেক জীবকে করেছে, তাতে নাস্তিক হোক, ভক্ত হোক, অভক্ত হোক, ভালো শুনলাম। প্রত্যেক জীবকে ভগবান কৃপা করে দিয়ে চলে। এখন ভগবানের কাছে তুমি আর ডাবল কৃপা চেতে পারবে না। ভগবান কৃপা করে দিয়েছে। তো আমি বলি তুমি ভগবানের কাছে প্রার্থনা করো, হে প্রভু আমাকে যে স্কুলে দিয়েছো সেই স্কুল আমি ঠিক মতো চলতে পারি কিনা। এই পৃথিবীটা হচ্ছে স্কুলের মতো, এসছো যেতে হবে, তাতে কোটিপতি থাকো আর অন্য দেশে বাড়ি করো, কিন্তু আমরাকে একদিন সবাই যেতে হবে। কথা বুঝতে পারছি? সুতরাং ভগবানের কৃপা পেতে গেলে কি করতে হবে? ভগবানের আরেকবার যদি কৃপা, আগের জন্মটাকে যদি পেতে হয়, তো ভগবানকে বলো যে তোমার ধামে যেন আমি গিয়ে তোমার সেবা করার সুযোগ, তোমার সেবা করার সুযোগ আমার ক্ষমতা নাই, আমার গুরু মহারাজের দাসের 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 দাসানুসার হয়ে যেন আমি এখানে কোনো একটা টুটি কাজ করতে পারি। সেটা আমি সঠিকভাবে মানে গ্রহণ করতে পারবো না যে আমি এটা করছি, মানে দাসের 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 দাসা অনুসার হয়ে আমি ওখানে সেবা করার একটা সুযোগ প্রদান করেন। ঠিক আছে, এইগুলি করেন। আমি আজকে দীক্ষা নিয়ে হয়ে গেলাম, আমি দাস, কোথা থেকে হয়ে গেলাম? আমি এখন সে যে দাস আছে তার দাস অনুসারও দাস হতে পারিনি। কথাটা বুঝতে পারেন? মহাত্মাদেরকে চিন্তা করে, মহাত্মারা হচ্ছেন পরম। এই যে আমরা হাতের মধ্যে যে আংটি পরি, মহাত্মা এই পৃথিবীর আংটি। মহাত্মারা এরকম, মহাত্মারা না আসলে কিন্তু পৃথিবীতে কোনো ধর্ম প্রচার হতো না। আজকে ইসকনে বলুন বা অন্য সংস্থা বলুন, এরা যে ধর্মটাকে প্রচার করছেন সাধারণ একটা আংটি, ভারতবর্ষের ভগবানের হাতের আংটি এরা এসেছে। সুতরাং এই ধর্মগুলি প্রচার করি। আমাকে জানতে হবে আমি নিজেকে নিজকে। ভাই ভগবান গীতায় কোনোদিন বলেছে যে জ্ঞান পেয়ে গেলে আমাকে পেয়ে যাবে তুমি? ভগবান বলছে ভক্তি করো তবেই আমাকে পাবে। তুমি শাস্ত্র পণ্ডিত হয়ে গেলেও ভগবানকে পাবে না। চ্যালেঞ্জ। কোন মহাত্মা বলে দিবে তুমি ভগবানকে ওখানে পেয়ে যাবে? ভজন করো, মহাত্মা যে ডিসিশন দিয়েছে সেটা নিয়ে মানো, সেটাকে বিচার করো, আর ভগবানের কাছে প্রতিদিন আত্মা নিবেদন করো। প্রভু আমি তো, আপনি দুইবার কৃপা করেছেন আমাকে, আপনাকে তো দেওয়ার মতন আমার কাছে কিছুই নেই, বেটা আমাকে সবই কিছু দেওয়ার, খাবার আছে, মুখ আছে, হাত আছে, চোখ আছে, মা বাবার বাড়িতে পড়িয়েছো, পড়াশোনা করেছো, শিক্ষিত করেছো। অনেক মানুষে ওই কর্মদোষে চোখ অন্ধ থাকে, পা গন্ডগোল থাকে, কিন্তু বলে ঠাকুর কৃপা করবে না। ঠাকুর কৃপা করবে কেন? ঠাকুর তো আপনাকে কৃপা করেছে অলরেডি। হ্যাঁ, ঠাকুর তো আপনাকে কৃপা করেছে অলরেডি। সুতরাং প্রত্যেক জনের কাছে নিবেদন, ভগবানকে মন দিয়ে
আত্মা দিয়ে নয়নের জল দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করা, হে প্রভু আমি প্রার্থনা করারও যোগ্যতা হয়নি, ধন্য ভাবান্বিত হবে। দেখবেন 100 15 দিনের ভিতরে আপনার ক্ষমতা এসে যাবে, যে আমি তখন আপনাকে একটা লোকে যদি মারতেও যাই তখন আপনি ওটাই প্রতিবাদ করবেন, আরে সব ভগবানের ইচ্ছা। কথা বুঝতে, যখন মানুষের মন আত্মাকে জেনে নেবে তখন তো আমার সঙ্গে ভালো হোক আর খারাপ হোক এটাও তো ভগবানের ইচ্ছা। অবশ্যই, কারণ তখন তো আমি ডিসিশন নিতে পারবো না যে আমার সঙ্গে কেন খারাপ হলো, এটা তো ঠাকুরেরই ইচ্ছা হবে, সব ভগবানের ইচ্ছা। ভগবান পরম পতিতপাল, যদি একবার ভগবানকে কেউ বিশ্বাস করে তার সব দুঃখ ভগবান নিজে নিয়ে, যেমন আমাদের কাপড় নোংরা হয়ে গেলে সে সার দিয়ে ধুয়ে নেয়, তেমন ভগবানের প্রিয়। আমরা তো খুব চিন্তা করি আমাদের সঙ্গে কোনো একটা খারাপ ঘটনা ঘটে গেল বা কিছু হয়ে গেল, ঠাকুর এমন কেন হলো, আমি তো কোনো দোষ করিনি, তো আমাদের মনে এই চিন্তাটা আসে না। এটা হচ্ছে গিয়ে যখন আমরা অসৎ সঙ্গ করি তখন গিয়ে আমাদের মনের মধ্যে বিভ্রান্তি। না, কথা আছে যে পৃথিবীটা তো খারাপ, পৃথিবীটা খারাপ, আমি যদি খারাপ হই না হই, কিন্তু আমি যদি অন্য কারোর খারাপ করি না করি আমার কেউ খারাপ করবে, আমাকে নিজেকে সামলে নিয়ে চলতে লাগবে। কিন্তু কেউ আমাকে খারাপ করে দিল, আমি সামলাতে পারলাম না, আমি বিশ্বাস করে চললাম কিন্তু আমার সঙ্গে খারাপ হয়ে গেল, তখন না, সেটা মনে করবে এটা আমার কর্মের ফল, আমি তাই মনে করছি। এটা মনে করতে হবে আমার কর্মের ফল, ওই জন্য আমি গণ্ডগোল করছি, সুতরাং এই জন্য সেটা আমাকে ভোগ করতে হচ্ছে। আমি এরকমই ভাবছি। ভগবানের কৃপা করেন, ভগবান এত করুণাময় যে মানে তার শব্দ বলার মতো নেই। আমি তো রাধারানী প্রত্যেক কৃপা দেখেছি, রাধারানী যে মহাত্মারাকে কৃপা করে, বৃন্দাবন অনেক মহাত্মারা আছে না খেয়েই থাকে। বলেছি বৃন্দাবনে কারোর খাওয়ার অভাব হয়নি, ঠাকুর যেভাবে হোক, গরিব হোক ধনী হোক সবার খাওয়া জুটে যায়। আমাদেরকে সেগুলি গ্রহণ করতে হবে, যে ভগবানকে প্রেম দ্বারা ডাকতে হবে, প্রভু তুমি একবার আমাকে একবার কৃপা করো। দেখুন শুদ্ধ ভক্তকে ভগবান কখনো, শুদ্ধ ভক্ত চরণের ভজন প্রতি অনু। ভগবানের প্রিয় ভক্ত হচ্ছেন যম, বলি, পূর্ব পরীক্ষিত, অম্বরীশ, নারদ, বিভীষণ, হনুমানজি, হ্যাঁ, সুখদেবজি, সুত গোস্বামী, ব্যাসদেব, এরা ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত। প্রহ্লাদ, এরা ভগবানের মীরা ভাই, সবরি মাতা, এরা ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত, প্রিয় প্রিয়। এদেরকে প্রার্থনা করো যে তোমরা একবার আমাকে একবার মানে এই পথটা দর্শন করিয়ে দিও। কৃপা তো অলরেডি ভগবান করেছে আমাকে, আমি কৃপা পেয়ে গেছি, এখন আমি আপনাদের সকলের চরণে প্রার্থনা করছি যে না আমাকে ওই চেষ্টাটা করে দেখার জন্য। কৃপা আমি বলতে পারবো, কারণ কৃপা শব্দটা অনেক বড় শব্দ। আমরা যখন বিচার করে দেখি যে কৃপা শব্দটা অনেক বড় শব্দ, কেন কৃপা ভগবান, আমরা কোথায় ছিলাম, কোন প্রেত জনিতে ছিলাম, না পিতৃকুল ছিলাম, না আরো কিছু ছিলাম, ওইখান থেকে ভগবান এনে আমাকে মাতৃগর্ভে আবার মানব দেহ দিচ্ছে, কত বড় কৃপা করছে। কথাটা বুঝতে পারছি? সুতরাং ওই জিনিসগুলো জানতে হবে।